বিশ্বকাপে হাইতির বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে মরক্কোর মুসলিম প্লেয়ার আশরাফ হাকিমি যখন ম্যাচ সেরা পুরস্কার নিতে দেন সে সময় পিছনে ছিল না কোনো মদের বিজ্ঞাপন। সাধারণত ম্যাচ সেরা পুরস্কারের পেছনে মদের বিজ্ঞাপন থাকে। ফিফা মুসলিম খেলোয়াড়দের ধর্মীয় নিয়মের প্রতি শ্রদ্ধা রেখে নতুন সিস্টেম এনেছে, যা নিয়ে প্রশংসা করাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নীতি নির্ধারণী এই সংস্থাটি। চলমান বিশ্বকাপে বিষয়টি প্রথম আলোচনায় আসে মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারিকে ঘিরে। স্কটল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টে দ্রুততম গোল করে ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি। তবে পুরস্কার গ্রহণের সময় সাধারণত ব্যবহৃত বিয়ার ব্র্যান্ড মাইকেল আল্ট্রার লোগো তার পুরস্কার মঞ্চ বা ট্রফির ভিজুয়ালে দেখা যায়নি। এর পরিবর্তে সেখানে ছিল নিরপেক্ষ সুপেরিয়র প্লেয়ার অব দি ম্যাচের ডিজাইন এবং ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ব্র্যান্ডিং। একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে মিশরের ইমাম আশুর, জর্ডানের আলী অলওয়ান, ইরানের রামিন রেজারিয়ানের ক্ষেত্রেও। বিশ্বকাপের মাঠে ম্যাচ সেরা হওয়ার স্বীকৃতি একজন ফুটবলারের ব্যক্তিগত অর্জনের অন্যতম বড় মুহূর্ত। ম্যাচ শেষে আলো ঝলমলে মঞ্চে পুরস্কার হাতে তোলা সেই ছবি ছড়িয়ে পড়ে পুরো বিশ্ব জুড়ে। তবে এবার সেই পরিচিত দৃশ্যে সূক্ষ্ম কিন্তু তাৎপর্যপূর্ণ একটি পরিবর্তন এনেছে ফিফা। মুসলিমদের আবেগের প্রতি সম্মান দিয়েছে তারা। 2026 বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে ম্যাচ সেরার পুরস্কার প্রদানের প্রক্রিয়ায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ফিফা। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী কোনো মুসলিম খেলোয়াড় ম্যাচ সেরা হলে পুরস্কার গ্রহণের সময় অ্যালকোহল ব্র্যান্ডের লোগো দৃশ্যমান রাখা হচ্ছে না। বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে ইতিমধ্যে এই পরিবর্তন দেখা গেছে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।